আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই তারাপীঠ শান্তিনিকেতন সিরিজের 7ম ব্লগে। এখন সকাল 8:30 বাজে আর আমরা এখন শান্তিনিকেতন থেকে বেরিয়েছি কঙ্কালীতলা যাব বলে। আমরা পনাশবলি রিসর্ট থেকে বেরোলাম আর আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের পাশ দিয়ে। আর এখনও সোনাঝুরি হাট পুরোপুরি বসেনি, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায় সোনাঝুরি হাট বসতে বসতে। আর এই সোনাঝুরির রাস্তাটা অপূর্ব সুন্দর। সকালবেলায় এত সুন্দর ওয়েদারে এখান দিয়ে যেতে অপূর্ব লাগছে। আজকে 25শে মার্চ আর শান্তিনিকেতনের ওয়েদারটা আজকে সকাল থেকে খুবই ভালো। বাইরের টেম্পারেচার এখন এই 25 ডিগ্রির মতন। তবে দুপুরবেলায় এই টেম্পারেচার আরও অনেকটাই বাড়বে। আমরা এখন কঙ্কালীতলা মন্দির যাচ্ছি আমারকুঠি রোড ধরে। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার দূরত্ব 8.5 কিলোমিটারের মতো আর সময় দেখাচ্ছে 20 মিনিট লাগবে। তা আমি ধরছি আর 5-10 মিনিট হয়তো বেশি লাগবে। আমরা কঙ্কালীতলা চলে এসেছি আর আমাদের সময় লেগেছে 25 মিনিটের মতো, কারণ রাস্তায় জায়গায় জায়গায় খারাপ ছিল। ফেরার সময় আমি এই রাস্তার কন্ডিশনটা দেখাবো, যেখানে রাস্তায় বিভিন্ন জায়গায় ডাইভারশন আছে। আর আমাদের সামনেই গাড়ির পার্কিং, আর এইখানে টিকিট কাটতে লাগবে এই পার্কিংয়ে রাখার জন্য। আমাদের এই পার্কিংয়ে 50 টাকা লেগেছিল। আমরা এই 50 টাকা দিয়ে পার্কিংয়ের টিকিট কেটে এখন আমরা পার্কিং জোনে ঢুকছি। আর একটু সামনে যে শিবের মন্দির আছে ওইখানে গিয়েই আমরা গাড়ি পার্ক করব। একটু রোদ আছে বলে আমরা এই গাছের ছায়াতে গাড়িটা পার্ক করলাম। এখানে পূজার সামগ্রী বিক্রি করার জন্য অনেকগুলো দোকান আছে। তার মধ্যে আমরা একটি দোকান সিলেক্ট করে আর সেখান থেকে আমরা পুজোর সামগ্রী সংগ্রহ করলাম। আমাদের ডাকাডাকি সবাইকে ডাক বলেন। ভালো আছো? এটা হচ্ছে 101 টাকা আর এগুলো 151 টাকা। এটা চুন্নি আছে, নারকল আছে। আর 101 টাকাটা দাও। মালা এমনি মালা দাও। হ্যাঁ হ্যাঁ, একটাই হবে। ঠিক আছে, গ্রুপ না এখানে রেখে যাচ্ছি তো, ওনারা আছেন তো। হ্যাঁ ওখানে রাখুন, আমার কাছে আছে। মালা কত? 10 টাকা? হ্যাঁ 110 টাকা। 110 টাকা। চলুন তাহলে মন্দিরে যেতে যেতে মন্দিরের ইতিহাসটা একটু জেনে নিই। কঙ্কালীতলা মন্দির হলো বীরভূমের অন্যতম পর্যটন কেন্দ্র। এটি সতীর 51তম সতীপীঠের একটি সতীপীঠ। চলুন এই পর্বে আমরা এই মন্দিরের ভেতরটা ঘুরে দেখব। জনশ্রুতি আছে সতীর দেহত্যাগের পরে মহাদেবের পিঠেই রয়ে গেছিল সতীর কোমর বা কাঁখাল। এই কোমর বা কাঁখাল থেকেই পরবর্তীকালে এই জায়গার নাম হয় কঙ্কালীতলা বা মা কঙ্কালী। তবে পৌরাণিক মতে এইখানকার দেবী বেদগর্ভা নামে পরিচিত।
আমরা এখন এসেছি এই কঙ্কালীতলায়, আর এই কঙ্কালীতলার মন্দিরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, আর সেই সঙ্গে আপনারা দেখে নিন যে কীভাবে পুজো দিতে হয় এবং কোথায় কোথায় কী কী আছে। এই কঙ্কালীতলার কাছেই মহাশ্মশান, আর এই মন্দিরটি বড় বড় গাছ দ্বারা পরিবেষ্টিত। প্রকৃতির মাঝেই এই মন্দিরের উপস্থিতি অপূর্ব করে তুলেছে এই পরিবেশটাকে। এই কঙ্কালীতলা বহু তন্ত্র সাধকের সাধনা ক্ষেত্র। এই মন্দিরের ওপরে যে নীল অংশটি আছে সেইখানে 51 সতীপীঠের নাম এবং সেটি কোথায় আছে সেটাও লেখা আছে। মনস্কামনা প্রতিটি সতীপীঠেই দেবীর সাথে একজন ভৈরব অবস্থান করেন, আর এইখানে যে ভৈরব অবস্থান করে তার নাম হচ্ছে রুডু। দেবীর মন্দিরের ঠিক পেছনে সুপ্রাচীন ঘট রাখা আছে এবং এই ঘটটি নিত্য পুজো করা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি সতীকুণ্ডর সামনে। এই কুণ্ডের জলেই দেবীর কোটিদেশ বা কোমরের অংশ নিমজ্জিত আছে বলে মনে করা হয়। মনে করা হয় যে দেবীর কোটিদেশ এই পুকুরের মধ্যে প্রস্তর আকারে নিমজ্জিত আছে। আর মন্দিরে দেবীর একটি প্রতিকৃতি পুজো করা হয়। দেবীর কোটিদেশ যা প্রস্তরখণ্ড রূপে এই পুকুরে নিমজ্জিত আছে তা প্রতি 12 বৎসর অন্তর সেখান থেকে তুলে নিয়ে পুজো করা হয়, আবার এই পুকুরেই নিমজ্জিত করা হয়। মনে করা হয় কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে এই কুণ্ডের যোগ রয়েছে। আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করেছি, আর এখানে দেবীর একটি প্রতীকীর পুজো করা হয়। এই মন্দিরের পুজো সকাল 7টা থেকে শুরু হয় এবং রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। আর দেবীর ভোগ 12টার সময় হয়, সেই সময় 10 মিনিট মন্দির বন্ধ থাকে। কঙ্কালীতলার পুজো শেষ করে আমরা এখন যাচ্ছি কাঞ্চীশ্বর মহাদেবের মন্দির দর্শন করতে। আমরা এখন চলে এসেছি কাঞ্চীশ্বর মহাদেবের মন্দিরের সামনে। এই মন্দিরটি কঙ্কালীতলার মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এই মন্দিরটিকে এবং মন্দির প্রাঙ্গণটিকে এখন সংস্কারের ফলে এই জায়গাটা খুবই সুন্দর হয়েছে, আর সাদা মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রথম মহিপালের রাজত্বকালে কাঞ্চীরাজ অর্থাৎ মহেন্দ্রচোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন। কথিত আছে বীরভূমের এই জায়গাটি কাঞ্চীরাজের অধীনে ছিল। আর এই কাঞ্চীরাজ ছিলেন মহাদেবের খুবই ভক্ত, তাই কোপাই নদীর তীরে কাঞ্চীরাজ একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কাঞ্চীরাজ যেহেতু এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তাই পরবর্তীকালে এই শিব মন্দিরটির নাম হয় কাঞ্চেশ্বর মহাদেব মন্দির। এটা হচ্ছে ভৈরব মন্দির। আমরা এখন যাচ্ছি ভৈরব মন্দিরে পুজো দিতে।
এইখানের এই শিবলিঙ্গটি ভগ্নরূপে পাওয়া গেছে। কথিত আছে কালাপাহাড় যখন বাংলায় সমস্ত মন্দির ধ্বংস করে দিচ্ছিল তখনই এই শিবলিঙ্গটি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীকালে এই ভগ্ন শিবলিঙ্গটিকেই পুজো করা হয়। কঙ্কালীতলা এসে অবশ্যই এই ঐতিহাসিক শিব মন্দিরটি দর্শন করবেন। আমার এই কঙ্কালীতলা মন্দিরের ব্লগটি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি।